একসময় তার গানের সুরে মুগ্ধ ছিল অগণিত শ্রোতা। সঙ্গীত শিক্ষক হিসাবে তার অসংখ্য ছাত্রছাত্রী আজ জীবনে প্রতিষ্ঠিত। কিন্তু জীবনের শেষ কয়েকটা বছর চরম দুরবস্থায় দিন কাটাতে হয়েছে প্রখ্যাত এই গায়ক, সুরকার, শিক্ষক সুপ্রকাশ চাকিকে। বয়সকালে তার দুই চোখ গ্লুকোমায় প্রায় অন্ধ হয়ে গিয়েছিল। কানেও তেমন শুনতে পেতেন না। তার একমাত্র সহায় ছিলেন তার স্ত্রী সমিতা চাকি। তবে সমিতা দেবীরও বয়স ৮৩-র কাছাকাছি। বয়সের ভারে তিনিও প্রায় শয্যাশায়ী। তবুও যতটা পারতেন একে অপরের খেয়াল রাখতেন। তাঁদের কোনো ছেলে মেয়ে নেই, তাঁরা নিঃসন্তান। শারীরিক অবস্থার পাশাপাশি আর্থিক সংকটও কুড়ে কুড়ে খেয়েছে তাঁদের। এই বৃদ্ধ দম্পতির ভরসা বলতে কেবল ছিল সরকারি অনুদানের ১,০০০ টাকা আর কিছু ছাত্রছাত্রীদের দেওয়া অনুদান, তাতেই চালাতে হতো। সুপ্রকাশ বাবুর এক প্রবীণ ভাগ্নে সুমিত মিত্র তাঁদের খোঁজ খবর রাখতেন, বিপদে আপদে সাহায্য করতেন। কিন্তু সন্তোষপুর থেকে নিয়মিত সোনারপুর অ্যাটলাস মোড়ে যাওয়া তাঁর পক্ষেও সম্ভব ছিল না। সব মিলিয়ে বড় হতাশায়, অসহায় হয়ে দিন কাটাচ্ছিলেন এই দম্পতি। এক পুরনো জীর্ণশীর্ণ বাড়িতে কোনো রকমে থাকছিলেন। সেই অসহায়তা যেন কয়েক গুণ বেড়ে গেল স্ত্রী সমিতা চাকির। এত বছরের দাম্পত্য জীবন ভেঙে গেল সুপ্রকাশ বাবুর প্রয়াণে। গত রবিবার ২৭শে জুলাই গড়িয়ার এক বেসরকারি নার্সিংহোমে মারা যান গায়ক সুপ্রকাশ চাকি। তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতে নেমে আসে শোকের ছায়া। শোক প্রকাশ করেন অনেক তারকাই। কিন্তু এদিকে জীবনসঙ্গী একমাত্র অবলম্বনকে হারিয়ে শোকাহত এবং নিদারুণ অসহায় হয়ে পড়েছেন ৮৩ বছরের সমিতা চাকি। জীবনের এই সময়টায় স্বামীকে হারানোর যন্ত্রণা যে কতটা হতে পারে তা ভাষায় প্রকাশ করা কঠিন। বাকিটা জীবন এত কষ্ট সহ্য করে তিনি কিভাবে কাটাবেন তা কারোরই জানা নেই। প্রসঙ্গত, সুপ্রকাশ চাকির জন্ম অবিভক্ত বাংলার দিনাজপুরে। বাবা অভিভূষণ চাকি, মা জ্যোৎস্নাময়ী চাকি। তাঁর দাদা জ্যোতিভূষণ চাকি ছিলেন বহু ভাষাবিদ, শিক্ষাবিদ ও খ্যাতনামা সুরকার গীতিকার। আকাশবাণীর বিখ্যাত সুরকার গীতিকার দুই ভাই একসময় বালিগঞ্জের ৮১ নম্বর কাঁকুলিয়া রোডের বাড়িতে থাকতেন। দুই ভাই তখন চুটিয়ে গান গাইছেন, সুর দিচ্ছেন, ছেলে মেয়েদের তালিম দিচ্ছেন। সুপ্রকাশের মতো বরদা জ্যোতিভূষণও নিঃসন্তান ছিলেন। শেষ জীবনটা তাঁরও খুবই খারাপভাবে কেটেছে। সুপ্রকাশ বাবু আকাশবাণীতে বহু বছর কাজ করেছেন। রাগ সঙ্গীত থেকে আধুনিক বাংলা গানের জগতে স্বমহিমায় বিরাজ করেছেন। গেয়েছেন রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এবং ভক্তি গীতিও। তাঁর মতো উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে শোকস্তব্ধ বাংলার সঙ্গীত জগৎ। পরপারে ভালো থাকুন তিনি। ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।